অবশেষে আমরাও ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম। ওটার ভিতরে আমি কান দিইনি, আমি সবসময় ভাবছি যে আমি ফেসবুক থেকে হইলে একটা হইলে আমি বাইর করবো। একবারে কিভাবে টাকা তুললাম, কিভাবে কি করলাম সবকিছু এই ভিডিওতে দেখানো হবে। আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা হয়তো ভিডিওর প্রথম ক্লিপ দেখেই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আর হ্যাঁ, আপনারা ভিডিওর প্রথম ক্লিপে যেটা দেখেছিলেন সেটাই ঠিক। আমরা দীর্ঘদিন অপেক্ষা করার ফলে আমরা ফেসবুক থেকে প্রথম পেমেন্টটা পেয়ে গেছি। আর তাই আমি আজকে সবাইকে নিয়ে একসাথে যাচ্ছি ব্যাংকে টাকা তোলার জন্য। আর আজকে আমাদের এতটাই আনন্দ লাগতেছে যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলে বোঝাতে পারবো না। একজন কন্টেন্ট ক্রিয়েটারই বলতে পারবে তাদের জীবনের এই মুহূর্তটা কত সুন্দর ছিল। যাই হোক গাইস, আমি দোয়া করি আপনারা যারা ফেসবুকে কাজ করেন তারা যেন এই মুহূর্তটা উপভোগ করতে পারেন। আর গাইস, আজকে সকাল থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছিল, যার কারণে আজকে আমাদের দুপুরের দিকেই বের হতে হচ্ছে। আর গাইস, আপনারা তো জানেনই যে আমরা গ্রাম অঞ্চলে বাস করি, যার কারণে আমাদের এখানে যাতায়াত সমস্যাটা অনেক। আর তাই আমরা পায়ে হেঁটে রওনা করেছি। দীর্ঘ 30 মিনিট হাঁটার পরে আমরা যাতায়াতের জন্য গাড়ি ব্যবহার করতে পারবো। প্রায় 30 মিনিট হাঁটার পরে আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা গাড়ি নিয়ে আমরা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হব। এদিকে আমাদের গাড়ি প্রস্তুত করা হয়ে গেছে, তাই দেরি না করে আমরা গাড়িতে উঠে বসলাম। গাড়ি যেমন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের মনের আনন্দটা নেচে নেচে উঠছে। সত্যি কথা হচ্ছে, আজকে আমরা আমাদের জীবনের এমন একটি ধাপ পার করতে যাচ্ছি যেটার কারণে আমরা অনেক মানুষের কাছে অনেক ছোট হয়েছি। আর আমরা কখনোই কারো কথায় মন খারাপ করিনি। আমরা আমাদের মতো কাজ করে গিয়েছি, জানি আমাদের একটা লক্ষ্য রয়েছে, সেখানে আমাদের পৌঁছাতে হবে। আর আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা অল্প হলেও আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। জীবনে যেটাই করতে চান না কেন, কখনোই কারো কথাই থেমে যাবেন না। আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন, ইনশাআল্লাহ আল্লাহই আপনাকে সফলতা দেবে। দেখুন, এদিকে কথা বলতে বলতে আমরা আমাদের ব্যাংকের কাছাকাছি চলে এসেছি। এবার ব্যাংকে শুধু টাকা তোলার পালা। কেন জানি বিশ্বাস করতে পারছি না যে আমিও ফেসবুক থেকে টাকা তুলতে পারবো। সবকিছুই যেন নিজের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে যে আমিও একদিন ফেসবুক থেকে এইভাবে টাকা তুলবো। এটা কখনোই কল্পনাতেও ভাবতে পারিনি। এইবার আমাদের ধৈর্যের অবসান হতে যাচ্ছে। সবকিছু বাদ দিয়ে কাগজপাতিগুলো জমা দিয়ে দিলাম যাতে টাকাগুলো তাড়াতাড়ি হাতে পাই। ব্যাংকের ম্যানেজার তো পুরাই অবাক হয়ে গেল আমাদের ফেসবুক থেকে টাকা তোলার কথা শুনে। এদিকে কাগজে একটি সিগনেচার দিয়ে নিলাম হাতে টাকা নেওয়ার জন্য। টাকাগুলো হাতে আসার পরেও নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। মনে হচ্ছে এগুলো স্বপ্নে দেখতেছি, কিন্তু না, এগুলো হচ্ছে আমার ফেসবুকের টাকা। টাকাগুলো হাতে পেয়ে দেরি না করে টাকাগুলোকে গোনা শুরু করে দিলাম। টাকা গুনতে গুনতে আমার কবজি ব্যথা হচ্ছিল, যার কারণে আমি সবাইকে টাকা গোনার জন্য দিলাম। এদিকে শাকিল আর সাজিদুল অনেক মনোযোগ দিয়ে টাকাগুলো গুনতেছে আর ভাবতেছে যে ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায়। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না। এইবার ব্যাংকের কাজ শেষ করে মিষ্টি কেনার জন্য বের হয়ে গেলাম, কারণ গ্রামে গেলে তো সবাই মিষ্টিই চায়। তাই দেরি না করে মিষ্টির দোকানে গেলাম মিষ্টির দাম জিজ্ঞেস করে এখান থেকে কিছুটা মিষ্টি নিয়ে নিলাম। আর আমরা সবাই মিলে বসে কিছু মিষ্টি খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা হওয়ার আগে লুডুস খাওয়ার জন্য আবদার করলো। তাই দেরি না করে সবাই মিলে পেট ভরে লুডুস খেয়ে নিলাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি বলতে পারবো না, তবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন।